আমব্রেজ, অ্যাডামব্রেট, বিআরএটি মতো পেনাম্ব্রা। পিনামব্রা শব্দটা একই রুট থেকে আসছে, সেটা হচ্ছে কি আমরা, অর্থ ছায়া বা শ্যাডো। তাহলে আমরা অ্যামব্রিজ শব্দের অর্থ পড়লাম, সেটার অর্থ হচ্ছে অসন্তুষ্ট, মনক্ষুণ্ণ। অ্যাডামব্রেট শব্দের দুইটা অর্থ পড়লাম, সেটা হচ্ছে পূর্বাভাস দেওয়া বা সারসংক্ষেপ। তাহলে পেনাম্ব্রা শব্দের অর্থ বা পিনাম্ব্রা শব্দের অর্থ হচ্ছে উপছায়া। উপছায়া, এটারও দুইটা অর্থ, একটা ফিগারেটিভ অর্থ আছে, সেটা আজকে আমরা শিখবো। তাহলে আমব্রেজ, অ্যাডামব্রেট, পেনাম্ব্রা সবগুলোর রুট হচ্ছে কি আমরা, যেটা শব্দের অর্থ হচ্ছে ছায়া। তো এই ছায়া দিয়ে আজকে আমরা পিনাম্ব্রার অর্থটা শিখব। তো পিনাম্ব্রা শব্দটা যখন জ্যোতিষবিজ্ঞানের জন্য ব্যবহার করা হয় তখন আমরা বলি সেটা হচ্ছে কি ছায়ার আংশিক এলাকা। আংশিক ছায়াকে আমরা বলি পিনাম্ব্রা বা উপছায়া বা আংশিক ছায়া, সেটাকে আমরা কি বলি পিনাম্ব্রা। অর্থাৎ সূর্য বা চন্দ্রের গ্রহণের সময় পূর্ণ ছায়ার চারপাশের হালকা ছায়া অংশকে কি বলবো পিনাম্ব্রা। তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ পূর্ণ ছায়া পাশের যে ছায়া, হালকা ছায়া, সেটাকে আমরা কি বলবো পিনাম্ব্রা। তাহলে একটা উদাহরণ দেখি। এ পিনাম্ব্রাল lunar eclipse occurs when the moon only এখন পিনাম্ব্রা শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে ধূসর এলাকা, বা আইনি অর্থে ব্যবহার করা হয়ে থাকে অস্পষ্ট বোঝানোর জন্য বা ধূসর এলাকা বোঝানোর জন্য আমরা কি করে থাকি পিনাম্ব্রা শব্দটা ফিগারেটিভ ব্যবহার করে থাকি। অস্পষ্ট ধূসর এলাকা বা সীমান্তবর্তী অঞ্চল, সেখানে আমরা উদাহরণ দিতে পারি দেয়ার ইজ এ পিনাম্ব্রা of secrecy surrounding the contact। তাহলে একটা অস্পষ্ট বা ধূসর এলাকা রয়েছে, এই মানে একটা কি আলোচনার মানে গোপনীয়তার চারপাশে একটা ধূসর এলাকা রয়েছে কন্টাক্ট পেপারের। তাহলে পিনাম্ব্রা শব্দ দুটো, একটা হচ্ছে ছায়ার আংশিক এলাকা বা উপছায়া, আর একটা হচ্ছে অস্পষ্ট ধূসর এলাকা।